আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সাথে যে ইসলামিক ঘটনাটি শেয়ার করব, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় ঘটে যাওয়া একটি বিরাট ঘটনা, সূরা ফিলের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি ইসলামিক ঘটনা শুনতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় এক বিরাট ঘটনা ঘটে যায়, যাকে কোরআন চিরস্মরণীয় করে রেখেছে। সেটি হচ্ছে হাতি ও হাতিওয়ালার ঘটনা। আবরাহা আল হাবশি, তিনি তৎকালীন ইয়েমেনের শাসক ছিলেন। তিনি নিজের জন্য একটি গির্জা নির্মাণ করেন, যার নামকরণ করা হয় আল কুল্লায়েশ। এটি তৈরি করার পেছনে তার উদ্দেশ্য ছিল আরব হাজিগণ যেন কাবার পরিবর্তে গির্জায় গিয়ে হজ পালন করে, যার কারণে আরবরা খুব রাগান্বিত হন এবং কেনানি গোত্রের জৈনক ব্যক্তি এই গির্জা গিয়ে মলত্যাগ করে দেয়। এই সংবাদ যখন আব্রাহা জানতে পারে, তখন অত্যন্ত রাগান্বিত হন এবং এই বলে কসম করে যে তিনি অবশ্যই কাবার কাছে এসে তা ধ্বংস করবেন। অতঃপর তিনি হাবশীদের আদেশ দেন যে তারা যেন প্রস্তুতি নেয় এবং হাতি সঙ্গী নিয়ে রওনা হয়। যখন তারা তায়েফের রাস্তায় অর্থাৎ মুগাম্মাস নামক স্থানে পৌঁছায়, তখন আল আসওয়াদ বিন মাকসুদ হাবশিকে ঘোড়ায় চাপিয়ে মক্কা পাঠান। সে তাহামা এলাকায় কুরাইশ ও অন্যান্য লোকদের মাল লুট করে, এমনকি আব্দুল মুত্তালিবের 200 উটও নিয়ে যায়। তৎকালীন আব্দুল মুত্তালিব কুরাইশদের মধ্যে প্রবীণ ও নেতা ছিলেন। অতঃপর কুরাইশ কেনানা এবং হুজাইল গোত্রে তার মোকাবেলা করার ইচ্ছা করেন, কিন্তু যখন তারা জানতে পারেন তারা মোকাবেলা করতে অক্ষম, তখন ওই পরিকল্পনা বাতিল করে। এরপর আব্রাহা হুনাতা আল হিমিয়ারিকে মক্কায় প্রেরণ করেন এবং বলেন, তুমি এই শহরের নেতার সাথে সাক্ষাৎ করো এবং তাদেরকে বলো, আব্রাহা তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি। আমি এসেছি কেবল এই আল্লাহর ঘর ধ্বংস করতে। তোমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করো, তাহলে রক্তপাতের কোনো প্রয়োজন নেই। যদি যুদ্ধ করতে না চায়, তাহলে তাদেরকে আমার নিকট হাজির করো। হুনাতা যখন মক্কায় প্রবেশ করে, তখন সে কুরাইশদের নেতা সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রত্যুত্তরে তাকে বলা হয় আব্দুল মুত্তালিব বিন হাশেম। অতঃপর সে তার কাছে আসে এবং আব্রাহা হুনাতাকে যা বলতে বলেছিলেন তা আব্দুল মুত্তালিবকে বলে। প্রত্যুত্তরে আব্দুল মুত্তালিব তাকে বলেন, আল্লাহর কসম, আমরা তার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাখি না এবং তার মোকাবেলা করারও কোনো শক্তি রাখি না। এটি আল্লাহ ও তার খলিফা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ঘর। আল্লাহ যদি এই ঘরকে রক্ষা করতে চান, তাহলে তা সুরক্ষিত হবে। এটি তার ঘর। আর যদি তিনি বাধা না দেন, তাহলে আমরা তার প্রতিরোধ করতে পারবো না। এরপর হুনাতা তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, কারণ আব্রাহা তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন। আব্দুল মুত্তালিব সুন্দর, সুঠাম এবং লম্বা মানুষ ছিলেন। আব্রাহা তার এই সুন্দর চেহারা দেখে তাকে নিচে বসানো অনুচিত মনে করেন। অন্যদিকে হাবশিরা তাদের বাদশাহের গদিতে তাকে বসতে দেখুক, এটিও তিনি ভালো মনে করলেন না। সেজন্য আব্রাহা নিজ আসন থেকে নেমে এসে চটের উপর বসেন ও আব্দুল মুত্তালিবকে তার পাশে বসান। অতঃপর অনুবাদককে বললেন, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করো, এখন তুমি কি চাও? অনুবাদক তাকে তার কথা অনুবাদ করে শোনায়। প্রত্যুত্তরে তিনি বলেন, বাদশাহ যেন আমার 200 উট ফেরত দিয়ে দেন। একথা যখন আব্রাহাকে অনুবাদ করে শোনানো হয়, তখন তিনি অনুবাদককে বলেন, তুমি তাকে বলো, আমি যখন তোমাকে দেখি তখন খুব বিচক্ষণ ও জ্ঞানী ভাবি, কিন্তু তুমি আমাকে অতি তুচ্ছ কথা শোনালে। তুমি কেবল তোমার 200 উটের কথা ভাবছ। আমি ওই ঘর ধ্বংস করতে এসেছি যা তোমার ও তোমার বাপদাদাদের দিনের ভিত্তি। এ সম্পর্কে আমাকে কোনো কথা বলছো না? আব্দুল মুত্তালিব প্রত্যুত্তরে বললেন, আমি উটের মালিক। কাবার যিনি মালিক, তিনি তার প্রতিরক্ষা করবেন। আব্রাহা বললেন, তিনি কাবাকে আমার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলেন, পারবেন কিনা পারবেন আপনি এবং তিনি জানেন। এরপর আব্রাহা তার অর্থাৎ আব্দুল মুত্তালিবের উট ফেরত দেন। আব্দুল মুত্তালিব কুরাইশদের নিকট ফিরে আসেন এবং তাদেরকে মক্কা ত্যাগ করতে আদেশ দেন, যাতে তারা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয় এবং সেনাদের আক্রমণ হতে পরিত্রাণ পেতে পারে। এই বলে সর্দার আব্দুল মুত্তালিব উঠে গিয়ে কাবার দরজা ধরেন ও তার সঙ্গে কিছু সংখ্যক কোরাইশ বংশের লোক আব্রাহা ও তার সেনার বিরুদ্ধে আল্লাহর সমীপে দোয়া করেন ও সাহায্য চান। বিশেষ করে আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে এই দোয়া করেন, হে আল্লাহ, সকল মানুষ নিজ নিজ ঘরের হেফাজত করে, তুমি তোমার ঘরের হেফাজত করো। আগামীকাল যেন তার শালিব অর্থাৎ খ্রিস্টান প্রতীক ও চক্রান্ত তোমার শক্তির উপর জয়ী না হয়। যখন সকাল হয়, তখন আব্রাহা মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে প্রস্তুত হন।
নিজ হাতে সেনাদেরকে সাজান। তার হাতির নাম ছিল মাহমুদ। সেনারা যখন হাতিকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে বসে যায়। এমনকি তারা যখন হাতিকে উঠানোর জন্য মারপিট করে তখন তা উঠতে অস্বীকার করে। যখন তারা একে ইয়েমেনের দিকে ফেরায় তখন তা ছুটতে আরম্ভ করে। অনুরূপ যখন শাম ও পূর্বের দিকে রওনা করা হয় তখন সে ছুটতে আরম্ভ করে, এবং যখনই মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয় তখন সে বসে যায়। অতঃপর আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে পাখি প্রেরণ করেন। প্রতিটি পাখি 3টি করে পাথর বহন করছিল, একটি ঠোঁটে আর 2টি পায়ে। পাথরের আকার ছিল মসুর ডাল অর্থাৎ চলার দানার মতো। ওই পাথর যার শরীরে লাগছিল সেই ধ্বংস হচ্ছিল। বাকিরা কেউ রাস্তায়, কেউ পানির ঘাটে মরে পড়ে মারা যাচ্ছে। আব্রাহার গায়েও পাথর লাগে। তার লোকেরা তাকে সানআয় অর্থাৎ ইয়েমেনের রাজধানীতে নিয়ে যায়। রাস্তায় তার আঙ্গুলের গিঁট এক এক করে খসে পড়ে। যখন সে সানায় পৌঁছে তখন সে পাখি ছানার মতো দুর্বল হয়ে যায় ও সেখানেই সে মারা যায়। ঘটনাটি সূরা ফিলের। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।